তোমার এই নোংরা ফ্যাক্টরির কাজ আমার আর ভালো লাগে না। তুমি কি নিজের শরীর কখনো শুকে দেখেছো? গা থেকে কিরকম বিশ্রী ঘামের গন্ধ আসে। এসব নিয়ে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। সবাই হাসাহাসি করে, বলে সুমির স্বামী একজন গার্মেন্টসের লোক। তখন আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে সবাই আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা কেন বলছে? তুমি তো কিছু অর্জনও করো নাই। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা তো বলবেই। তোমার সেই প্রতিদিনের পুরনো কাজ, মেশিনের গন্ধ, ঘামের দাগ, এসব যেন আমার জীবনকে অভিশপ্ত করে তুলেছে। জানো সুমি, আজকে অফিসে আমি এক বাচ্চা মেয়েকে খাওয়ালাম, তার বাবার চাকরিটা হারিয়েছে। আমি ভেবেছিলাম তোমাকে সেই কথাটা বললে তুমি বলবে অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি যা শুরু করেছো। সুমি, আমি তো তোমার জন্যই কাজ করি, হাড় ভাঙা পরিশ্রম করি। তুমি যে যে শাড়িটা পরে আছো না, এটা কিন্তু আমার ঘামের দামেই কেনা। তোমার মাথায় যে ক্লিপটা পরেছো, এটাও ঠিক সেখান থেকেই কেনা। এই যে তুমি হাসছো, খাচ্ছো, সব কিছু ওই ঘামের দাম দিয়েই কেনা। তুমি আমার শরীরের দুর্গন্ধের কথা বললে না, শাড়ি থেকে যে পারফিউমের গন্ধটা আসছে, এটাও কিন্তু সেই ঘামের অর্থ দিয়ে কেনা। আর আমি যদি নিজের শরীরটাকে ঘাম দিয়ে গোসল না করাতাম না, তোমার শরীর থেকে এত সুন্দর সুবাসিত গন্ধ কখনো বের হয়ে আসতো না। এসব নাটক আর আমাকে বলো না। স্বামীদের কাজই হচ্ছে স্ত্রীকে ভালো রাখা, আর পৃথিবীর সব স্বামী এগুলো করে। আর তোমার যে কাজ, এগুলো শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি, আর ভালো লাগে না। মনে হচ্ছে আমি এসব থেকে পালিয়ে বাঁচতে পারলেই বাঁচি। কি রে বাবা, মন খারাপ? জানো বাবা, আমার ঘামের দাগটাই নাকি এখন লজ্জার কারণ। হায় রে মানুষ, এই দুনিয়া ভুলে গেছে রুটি যত সাদা তা হয় একজন পরিশ্রমীর কালো হাতে। সাদা ফকফকে পরিষ্কার হাত থেকে কখনো রুটি আসে না, তা বানাতে গেলে হাত কালো করতেই হয়। মা সুমি, এদিকে আসো, বসো। মা শোনো, স্বামীর ঘামে তোমার জীবনের স্বাদ। যে মানুষ নিজের ঘাম দিয়ে সংসার চালায়, সে রাজার চেয়েও বড়। তুমি তার ঘামের গন্ধে ঘৃণা পেয়েছ, কিন্তু ওই গন্ধেই তোমার জীবনের গর্ব আছে। প্রতিটি স্ত্রীর গর্ব কিসে জানো? প্রতিটি স্ত্রীর গর্ব তার স্বামীর হালাল ইনকাম। যে স্বামী তার বউকে হালাল আয় দিতে পারে না, একমাত্র সেটিই তার জন্য লজ্জা। আর একজন স্বামী তার জীবনের সব কিছু ত্যাগ করে তার স্ত্রী সন্তানের জন্য। মাকড়সা যেমন নিজের বাচ্চা দেবার পর তার শরীরকে বিলিয়ে দেয় বাচ্চাদের জন্য, তারপর ধীরে ধীরে বাচ্চারা মাকড়সার শরীর খেয়ে বড় হয়, ঠিক তেমনই স্বামীরা তার পুরা জীবনটা বিলিয়ে দেয় তার স্ত্রীর জন্য। তাই স্বামীর ইনকাম নিয়ে খোঁটা দিলে আল্লাহ নারাজ হয়। মা, বাবা, আমি ভুল করছি, পাপ করছি। আমি ওর ঘামকে অপমান করছি, অথচ ওর ঘামেই আমি বেঁচে আছি। রাশেদ, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার পেশাকে না, তোমাকেই ছোট করে ফেলেছিলাম। বাহ, সুন্দর। আজকে তোমাদের বাসা থেকে যে শান্তি আসছে, মনে হয় কারখানার ধোঁয়াও ফুলের গন্ধ পাচ্ছে। হে আল্লাহ, মানুষের ঘামের মর্যাদা যেন মানুষ বুঝে নেয়, কারণ প্রতিটি ঘামের ফোঁটাতেই লেখা থাকে এক একটা জীবনের গল্প। আপনারা যদি কথা কাজে মিল না রাখেন তাহলে তো আমি বিজনেস করতে পারবো না। আপনারা কি চাচ্ছেন বলুন তো? আমি বিজনেস গুটিয়ে বাসার মধ্যে বসে থাকি? আমি রাখি, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলবো, রাখি। স্টুপিড কোথাকার, এইভাবে বিজনেস করা যায় নাকি এদের? এই শোনো, আজকে এই ওয়েট, আমার ক্লায়েন্ট ফোন দিয়েছে, কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। না না, মাল পৌঁছে যাবে। না না, আপনাদের কারণে বোধহয় আমি বিজনেস করতে পারবো না, আর বিজনেসের মাঠে বেশি দিন টিকেও থাকতে পারবো না। সময়, তুমি কি জানো তোমার একটা সময় মানে আমার পুরো একটা দিন। তুমি আবার শুরু করলে? আমি কাজ না করলে সংসার কিভাবে চলবে? সংসার শুধু টাকায় চলে না, মানুষে চলে। তোমার বাবা গতকাল ফোন করেছিল, ফোন ধরনি কেন?
মিথিলা, আমি জানি না সবাই কেন ভাবে যে আমি বদলে গেছি, কিন্তু বিশ্বাস করো মিথিলা, আমি বদলাইনি। আমি তো শুধু সময়ের মাঝে আটকা পড়ে গেছি। সময়ের মধ্যে নয়, তুমি তোমার নিজের মধ্যে আটকা পড়ে গেছো। তুমি কি জানো, তোমার অনুপস্থিতি সবচেয়ে বড় উপস্থিতি হয়ে গেছে এই ঘরের মাঝে। মিথিলা, আমি তোমাকে এবার সত্যি সময় দেব, শুধু তোমাকে না, বাবাকেও। সত্যি? বাবা, তারিকুল এসেছিস? এবার থেকে নিয়মিতই আসবো। তোর তো সময় নেই, তাই ভাবলাম তুই বুঝি পাল্টে গেছিস। পাল্টাইনি বাবা, শুধু একটু ব্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু এবার আমি বুঝেছি, ব্যস্ততা কখনো ভালোবাসার অজুহাত হতে পারে না। আপনি রাগ করবেন না বাবা, আমারও দোষ আছে। আমি শুধু অভিমানই করেছি, কিন্তু কখনো চেষ্টা করিনি আপনাদের কাছে আনতে। তোমরা দুজনেই আমার বুকের হাত। আমি তো ভয় পেয়েছিলাম সময় বুঝি তোমাদের কেড়ে নিচ্ছে। সময় কখনো চুরি করে না বাবা, আমরাই তাকে হারিয়ে ফেলি নিজেদের অজান্তে। জানিস বাবা, তোদের এই উপস্থিতি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সময়। তাহলে আজ থেকে এই সময়টা কখনো হারাতে দেব না বাবা। সময় যখন থেমে যায়, তখনই মানুষ তার আপনজনকে ফিরে পায়। বাবা তারিকুল, মানুষ কাজ দিয়ে সংসার চালায়, কিন্তু সময় দিয়ে সম্পর্ক বাঁচায়। বাবারে, ভুল বোঝাবুঝি দূর হয় তখনই যখন ভালোবাসা জিততে শিখে সময়ের উপর। চল বাবা, ঘরে চল।